আজকের গল্প লাল বাক্সের রহস্য। রায়ান সাহেব গ্রামের এক কোণে ছোট্ট একটি কাঠের বাড়িতে একা থাকেন। স্ত্রী মারা গেছেন প্রায় 10 বছর আগে। সন্তানরা দূরের শহরে। প্রতিদিন সকালে তিনি চা হাতে বেরিয়ে আসেন বাড়ির সামনের ছোট্ট লাল ডাকবাক্সের দিকে। একদিন হঠাৎই তিনি চমকে যান। ডাকবাক্সে একটি চিঠি, পুরনো ধরনের খামের হাতে লেখা তার স্ত্রীর অক্ষর। তোমার জানালার পাশে থাকা গাছটা কাল রাতে পড়ে যাবে, সাবধান থেকো, মীরা। তিনি অবাক হয়ে চিঠি পড়লেন, কিন্তু ভাবলেন হয়তো কেউ কৌতুক করেছে। পরদিন রাতে প্রবল ঝড়ে জানলার পাশে থাকা বিশাল নিম গাছটা উপড়ে পড়ে যায়। এক চুলের জন্য বেঁচে যায় রাহান সাহেব। তারপর থেকে চিঠি আসতে থাকে নিয়মিত। প্রতিদিন সকালেই নতুন একটি খাম, প্রত্যেকটি লেখা তার মৃত স্ত্রীর মীরার হাতে, এবং প্রত্যেকটি চিঠির ভবিষ্যৎবাণী বাস্তবে ঘটে। পুকুরের পাড়ে আজ দুপুরে একজন ছেলেকে পড়তে দেখবে, তার মায়ের অসুখ, সাহায্য করো। রাত 8টায় তোমার পেছনে যেও না, কেউ ডেকেও না। রাহান সাহেবের একাকিত্ব যেন ধীরে ধীরে ভরে উঠছিল এই অদ্ভুত যোগাযোগে। তিনি আর ভয় পান না, বরং অপেক্ষা করেন পরবর্তী চিঠির জন্য। তবে একদিন অদ্ভুত চিঠি আসে, শুধু একটি বাক্য, তোমার পালা। তিনি কিছু বুঝে উঠতে পারেন না। পালা মানে? তিনি কি মারা যাবেন, নাকি অন্য কিছু? সারা দিন তিনি অস্থির থাকেন, রাতেও ঘুম আসে না। তিনি শেষবারের মতো স্ত্রী মীরার ছবি নিয়ে বসে থাকেন। হঠাৎ জানলার বাইরে কারো চলাফেরা, দরজা খোলা, কিন্তু কেউ নেই। বাতাস থমকে গেছে যেন। তখনই পিছনে পড়ে থাকা খামটা আবার খেয়াল করেন। চিঠির পেছনে লেখা, ডাক বাক্সে চিঠি ফাটানোর পালা এবার তোমার। রাহান সাহেব বোঝেন এতদিন সে রহস্যময় যোগাযোগ ছিল তা একতরফা নয়। এবার তার যাওয়ার সময় মীরার কাছে। পরদিন সকালে ডাকপিয়ন এসে দেখে লাল ডাক বাক্সে একটি চিঠি, হাতে লেখা, মীরা, আমি আসছি, অপেক্ষায় থেকো, রায়ান। ঘরের ভেতরে রাহান সাহেব চুপচাপ শুয়ে আছেন বিছানায়, মুখে শান্তির ছাপ, আর ডাক বাক্সটা নিঃশব্দে বাতাসে দুলে ওঠে, যেন ভালোবাসার শেষ চিঠির উত্তর নিয়ে চলেছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এইরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।